হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করব। মঙ্গল গ্রহে মানুষ থাকতে পারবে কিনা, আর মঙ্গল গ্রহে যদি মানুষ থাকে তাহলে কবে থাকতে পারবে, কতদিন থাকতে পারবে, আমরা আজকে চ্যাট জিপিটির কাছ থেকে জেনে নেব। তো চলুন আমরা প্রশ্ন করি চ্যাট জিপিটিকে। আচ্ছা, মঙ্গল গ্রহে মানুষ কবে যেতে পারবে, আর মঙ্গল গ্রহে কি থাকা আসলে সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কতদিন থাকতে পারবে? তুমি কি জানো? মঙ্গল গ্রহে মানুষের যাওয়া এবং সেখানে অবস্থান করা নিয়ে অনেক গবেষণা চলছে। মঙ্গল গ্রহে মানুষ পাঠানো সম্ভব হতে পারে, তবে সেটি অনেক চ্যালেঞ্জিং। মঙ্গল গ্রহের আবহাওয়া, তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের স্বভাব মানুষের জন্য উপযুক্ত নয়। বর্তমানে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে মানুষের যাত্রা নিয়ে পরিকল্পনা করছে। যদি মঙ্গল গ্রহে মানুষ পৌঁছাতে পারে, তবে সেখানে কতদিন থাকা সম্ভব হবে তা নির্ভর করবে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেমন খাদ্য, পানি এবং জীবনযাপনের অন্যান্য সরঞ্জাম। সাধারণত মানুষ মঙ্গল গ্রহে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত থাকতে পারবে, তবে সেটা নির্ভর করবে প্রযুক্তি এবং সরঞ্জামের উন্নতির উপর। এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে ভবিষ্যতে এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। আমরা যে চাঁদের বুড়ির গল্প শুনি বা চাঁদে ফাটলের কথা শুনি, এটা কি কতদূর সত্য, আর তুমি এই সম্পর্কে কি জানো? চাঁদের পৃষ্ঠে ফাটল বা চাঁদের মাটি নিয়ে নানা গল্প প্রচলিত আছে। তবে বিজ্ঞানসম্মত তথ্য অনুযায়ী চাঁদে কোনো বড় ফাটল বা চাঁদের পুরীর মতো কিছু নেই। চাঁদের পৃষ্ঠে যে গর্ত এবং গহ্বর দেখা যায় তা মূলত উল্কার আঘাতের ফলে সৃষ্টি হয়েছে। চাঁদে অনেক ক্রেটার বা গর্ত রয়েছে, যা চাঁদের পৃষ্ঠে উল্কার আঘাতের কারণে তৈরি হয়েছে। বিজ্ঞানীরা চাঁদ নিয়ে অনেক গবেষণা করেছেন এবং চাঁদের পৃষ্ঠের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। চাঁদের পৃষ্ঠের গঠন, গর্ত এবং গহ্বর নিয়ে বিজ্ঞানীরা বিস্তারিত তথ্য দিয়েছেন। তাই চাঁদের কুড়ি বা ফাটল নিয়ে যে গল্প প্রচলিত আছে তা কেবল কল্পনা বা পৌরাণিক ধারণা হতে পারে। তুমি আমাদেরকে যেই তথ্যগুলা দিতেছো, এই তথ্যগুলা কি 100% সত্য কিনা? আমি যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করি, তবে সবসময় সব তথ্য 100% সঠিক নাও হতে পারে। আমি যেগুলো জানি সেগুলো আমার প্রশিক্ষণ ডেটা এবং আপডেটের উপর ভিত্তি করে। তবে যদি কোনো বিষয় খুব গুরুত্বপূর্ণ বা আপডেটেড তথ্য প্রয়োজন হয়, তাহলে আপনি নির্ভরযোগ্য উৎস বা প্রতিষ্ঠিত সংস্থার সাথে যাচাই করে দেখতে পারেন। না, এই কথাটা কেন বলছি, কারণ বিষয় হচ্ছে আমরা ছোটবেলা থেকে জানি যে চাঁদে একটা ফাটল আছে। চাঁদের ফাটলটা তুমি হয়তো ভালো করে বলতে পারতেছো না। বেশ, আমি বুঝতে পারছি। চাঁদের পৃষ্ঠের গঠন এবং গর্ত নিয়ে অনেক কল্পনা এবং পৌরাণিক গল্প প্রচলিত আছে, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে চাঁদে ফাটল বা একটি বিশেষ ফাটল থাকার কোনো প্রমাণ নেই। চাঁদের পৃষ্ঠে অনেক গর্ত এবং ক্রেটার রয়েছে, যা উল্কার আঘাতের ফলে সৃষ্টি হয়েছে। চাঁদ নিয়ে আমাদের কল্পনা এবং পৌরাণিক গল্পগুলো মানুষের কৌতূহল এবং কল্পনার অংশ হতে পারে। বিজ্ঞানের মাধ্যমে আমরা চাঁদের প্রকৃত গঠন এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানি। যাই হোক, কল্পনা এবং বিজ্ঞান দুই মানুষের জ্ঞানের অংশ এবং উভয়েরই নিজস্ব মূল্য রয়েছে। আচ্ছা, পৃথিবীর কতটুকু নিচে গেলে আর যাওয়া সম্ভব হবে না? আর যদি যাওয়া যায় তাহলে পৃথিবীর নিচে কি থাকতে পারে? আমাদের পৃথিবী যদি গর্ত করি, এটা যদি নিচে যাই তাহলে কি থাকতে পারে নিচে? আপনার প্রশ্নটি মনে হচ্ছে মাটি বা ভূগোল সম্পর্কিত। পৃথিবীর গর্ভর বিষয়ে জানতে চাইলে, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা এবং চাপ অত্যন্ত উচ্চ। পৃথিবীর গঠন মূলত 3টি স্তরে বিভক্ত: ভূত্বক, ক্রাস্ট, মেন্টাল এবং আভ্যন্তরীণ কোর। একটি ভূত্বক, এটি পৃথিবীর পৃষ্ঠের অংশ যা আমরা দেখতে পাই। এটি পাতলা এবং কঠিন। মেন্টাল, এটি ভূত্বকের নিচে অবস্থিত এবং এটি গরম এবং আধা তরল। আভ্যন্তরীণ কোর, ইনার কোর, পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং এটি খুব গরম এবং কঠিন। যদি আমরা পৃথিবীর গর্ভে প্রবেশ করি, তবে আমরা মেন্টাল এবং আভ্যন্তরীণ কোরের মতো উচ্চ তাপমাত্রা ও চাপের পরিবেশে পড়ব। এই পরিবেশে সাধারণ বস্তু এবং জীবন ধারণের জন্য উপযুক্ত নয়। তাই পৃথিবীর গর্ভের বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং রহস্যময়, এবং এটি আমাদের জন্য গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আচ্ছা, তাইলে বিষয় হচ্ছে
আমাদের এদিকে যে বৃষ্টি হয়, যে সারা পৃথিবীতে যে বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলা আসলে কোথায় যেয়ে শেষ হয়? বৃষ্টির পানি সাধারণভাবে বেশ কয়েকটি পথে চলে যায়। একটি, অবশিষ্ট থাকে। বৃষ্টির পানি অনেক সময় মাটির সাথে মিশে গিয়ে জমি শোষণ করে। দুইটি, নদী ও জলাশয়ে চলে যায়। অনেক সময় বৃষ্টির পানি নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয়ে গিয়ে জমা হয়। তিনটি, সমুদ্র ও মহাসাগরে চলে যায়। বৃষ্টির পানি অনেক সময় সমুদ্র ও মহাসাগরে গিয়ে মিশে যায়। চারটি, পুনঃবাষ্পীভবন। বৃষ্টির পানি আবার সূর্যের তাপের কারণে বাষ্পীভবন হয়ে আকাশে ফিরে যায়, যা পরে আবার বৃষ্টি আকারে ফিরে আসে। এই প্রক্রিয়াকে জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলা হয়, যেখানে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। এই প্রক্রিয়া পৃথিবীর পরিবেশ এবং জলবায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর কিছু জানতে চাইলে বলতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চ্যাট জিপিটির সাথে কথা বললাম। আপনারা দেখছেন যে আসলে চ্যাট জিপিটি আমাদেরকে ওই তথ্যটাই দেয় যেই তথ্যটা মূলত ইন্টারনেটে লিপিবদ্ধ করা, লেখা আছে বা এই তথ্যটা দেয়া আছে, ওইটার উপর বেস করেই কিন্তু সে আমাদেরকে এই তথ্যগুলা দিয়ে থাকে। এটা আসলে কোনো চ্যাট জিপিটি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলে না, কারণ চ্যাট জিপিটি যেই তথ্যটা সংগ্রহ করে ওই তথ্যটাই আমাদেরকে দিয়ে দেয়। আর চাঁদের যে ফাটলটা, এটা আসলেই চাঁদের ফাটল আছে, এটা আপনারাও জানেন আর আমরাও জানি বিশেষ করে। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আসলে চাঁদে ফাটল আছে কি না, আর এটা কিভাবে হয়েছে সম্পূর্ণ অবশ্যই আপনাদের মতামত আমরা আশা করছি। আর এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসছি। আর আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চাইতেছেন, কোন রিলেটেড ভিডিও চাইতেছেন, আমরা জেমিনিকে বা চ্যাট জিপিটিকে কী প্রশ্ন করতে পারি অবশ্যই আপনারা জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।